ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি, সেই স্ট্যাটাসটা যদি একটু পড়ি। কেন 1 বছর আগেও শুটিং করে গান দিতে সময় লাগে, কেন দেরি হলো সেগুলো উত্তর বা যুক্তি দিতে চাই না, তাহলে নিজেদের মিডিয়ার মাফিয়া ভাবা অনেকের মুখোশ খুলে যাবে। মানে কাকে আসলে মেন করছেন এটা? আসলে আমি লোকগুলোর নাম বলতে চাই না, এখানেই বলতে চাই আমাদের এখানে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে আমরা কেউ সাপোর্টিভ না। আচ্ছা, আপনি সাপোর্ট নাই করতে পারেন আমাকে, সবাইকে, কিন্তু আমাদের মেইন সাপোর্টিভ তো করবেই না, উল্টা কীভাবে টেনে রেখা যায়। যেমন আমার ছবিটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন যাদের করতেছে তাদের সাথে কথা বললাম, তাদের এখান থেকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলা হয়েছে, যে গান মুক্তিতে সেন্সর পাওয়াতে সব জায়গায় প্রবলেম হচ্ছে না, এটা করা যাবে না। মানে এখন কি হয়ে যায়, ধরেন টি সিরিজ এখন গান রিলিজ করতে গেলাম, সামহাও বাংলাদেশ থেকে একটা কোম্পানি, ক্যালকাটার একটা কোম্পানিকে বলছে, সেই কোম্পানি আবার টি সিরিজকে বলছে আচ্ছা ওই ছবির তো মালিকানা 4-5 জনের, পেপারস করার আগে কিন্তু জিনিসটা দেখে নিন ভালো করে। এই যে একটা দেখে নিন একটা কর্পোরেট কোম্পানিতে, এই দেখে নিয়ের জন্যই কিন্তু আমার 10 দিন চলে গেছে। তো এটা হচ্ছে ইচ্ছা করে উদ্দেশ্য প্রণীতভাবে। সেন্সার বোর্ডে অনেক কিছু না, এটা তো কো প্রোডাকশনের আইন মানা হয় নাই, বাংলাদেশে মাত্র 8 দিন শ্যুট করা হয়েছে, শ্যুট করার কথা ছিল 14 দিন, এটা হয়নি, বাংলাদেশের পুলিশকে দেখানো হয়নি, ওটা নিয়েও অনেক কথা আর কি আমরা সেন্সার সার্টিফিকেশন বোর্ডে। তো আমার কথাটা হচ্ছে যে এই যে তর্ক বিতর্ক, অ্যাকচুয়ালি কো প্রোডাকশনের নীতিমালাটাই তো আলাদা। নীতিমালা হচ্ছে কো প্রোডাকশনের ছবি নির্মাণ করার আগেই কিন্তু একটা টিম আছে, একটা কমিটি আছে, তারাই কিন্তু স্ক্রিপ্টে অ্যাপ্রুভাল দেয়। তো ধরেন আমার স্ক্রিপ্টের গল্পই হচ্ছে বেনারস কেন্দ্রিক, বেনারসের একটা অটো ড্রাইভার, বেনারসের একটা ঘটনাকে কেন্দ্র করে, আমি ওখানে বাংলাদেশটা দেখাবো কিভাবে? আচ্ছা, রাইট। তো আমার যুক্তি হচ্ছে যে আজকে আপনি মনের মানুষের কথা আসেন, মনের মানুষ যে ছবিটা রিলিজ হয়েছিল গৌতম ঘোষের, সেটা কিন্তু পুরো ছবিটাই ময়মনসিংহে শ্যুট হয়েছে। তো এখন যদি ইন্ডিয়াতে বলে যে না এই ছবিতে কো প্রোডাকশন হবে না, ময়মনসিংহে শ্যুট হয়েছে, বাংলাদেশে শ্যুট করা ছবি, ব্যাপারটা হচ্ছে গল্পের পটভূমি কি বলবে। আপনারা যদি ল এবং আইনকে ফলো করেন তাহলে এমন একটা ওই গল্পের অ্যাপ্রুভাল দিয়েন না, আপনারা বলে দেন যে না এই গল্পে আমরা বাংলাদেশকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমরা এটা দিতে, তাহলে ছবি বানানোর আগেই প্রডিউসার ডিরেক্টর সবাই সেফ। একটা কমিটি একটা ফাইল অ্যাপ্রুভাল করবে, একটা সব ছবি বানাবো, সেটা নিয়ে এসে আবার যুক্তি দাও, তর্ক দাও, এটাতে এটা নাই কেন, এটা হবে না। আমরাও নীতিমালার বাইরে গিয়ে কাজ করতে চাই না। আমার যুক্তি হচ্ছে যে আপনার কাছে তো আইন আছে, এটা তো নির্মাণের আগে আপনি স্ক্রিপ্টটা পড়তেছেন, তাহলে টিভি কমিটিতে যারা আছে তারা পড়ে বলুক যে না এই স্ক্রিপ্টটা এরকম আছে, আমরা এটাতে এভাবে পারমিশন দিতে পারবো না, স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে, অথবা এই লোকেশনগুলোকে বাংলাদেশে ইনভলভ করতে হবে। ছবির গল্প আপনি দেখাচ্ছেন বেনারস, ওখানে আমি বাংলাদেশের পুলিশ কোথায় থেকে দেখাবো? আচ্ছা, এই যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপগুলো ক্লিয়ার হওয়া উচিত। এবং আমি মনে করি আজকে দেখেন বাংলাদেশে দরদের মতো একটা ছবি, এই যে একটা প্রথাগত একটা পলিসি ছিল ইচ্ছারা বড় ছবি রিলিজ হয় না, এবং সত্যি কথা এটা গত লাস্ট 5 ইয়ার্সে কোনো বড় ছবি রিলিজ হয়নি ইচ্ছারা, দরদ রিলিজ হচ্ছে। তাহলে কি ছিল, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ এটাকে সাপোর্ট করার দরকার ছিল, সাপোর্ট কিন্তু করছে না। দেখবেন যে কারো মানে আমরা যা করতেছি আমাদের টিম করতেছে, বাইরের লোকজনের সাপোর্টটা কিন্তু খুব কম। দেখেন এটাই যদি অন্য কোনো একটা কর্পোরেটের ছবি হইতো, মানে আপনি কাকে মিন করেন? আমি মিন করতে চাই না, মানে আমি কারোর নাম নিতে চাই না। আমার কথা এই যে একটা ব্যাড প্র্যাকটিস, এটা আমি শিল্পীদেরকেও বলবো, অভিযোগই করব যে আজকে যদি আপনারা সাপোর্ট একে অপরকে না করেন, সেম গোলে কিন্তু আপনাকেও আসতে হবে, তখনও আপনি কারো সাপোর্ট পাবেন না। ইচ্ছারা এরকম একটা ছবি যদি ভালো হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে, হল বাঁচবে, না হলে বন্ধ হয়ে যাবে, ঈদ করতে করতে সব শেষ হয়ে যাবে।